আমার আজকের গল্প বেকার ছেলের প্রেম। গল্পটা এতটাই সুন্দর যে শেয়ার না করে পারলাম না। এই পৃথিবীতে শত শত ভালোবাসা বেকারত্বের কাছে পরাজয় বরণ করে। আজ আমরা এমনই এক প্রেমের গল্প শুনব, তবে আর 8-10 জনের মতো হেরে যাওয়ার কোনো ব্রেকআপ গল্প নয়। গল্পটা পুরোটা শুনে কমেন্ট করবেন। চলুন তবে এবার শুরু করা যাক। কিরে আপু, তোর বুকে খামচির দাগ কিসের? আপু কিছু বলল না, চুপ করে শোয়া থেকে উঠে চলে গেল। আমি জানি আপু এখন ওয়াশরুমে যাবে, বের হবে অনেক পরে। তারপর দেখব আপুর চোখ দুটো লাল গোলাপ হয়ে আছে। মাঝে মাঝে মনে হয় আপুর চোখ বেয়ে রক্ত ঝরবে এখনই। আমি চেয়ে থাকতে না পেরে চোখ ফিরিয়ে নিব। আমি রুমা, এতক্ষণ যার কথা বললাম সে আমার বড় বোন। তার 2 অক্ষরের একটা সুখী নাম আছে, নামটা হচ্ছে রূপা। কেউ যখন আপুকে নাম ধরে ডাকে আমার সুখ হয়। মাঝে মাঝে ইচ্ছে হয় আপু যদি আমার ছোট হতো তাহলে নাম ধরে ডাকতাম। কিছুদিন হলো আপুর একটা বড় ধরনের অসুখ হয়েছে। মাঝরাতে যখন আমার ঘুম কাটে ফোঁপানো কান্নার আওয়াজ শুনতে পাই। কখনো কখনো আপু ঘুমিয়ে থাকে, তবুও চোখ দিয়ে টপ টপ জল পড়ে। কাল থেকে বড় ধরনের অসুখের সাথে কৌতূহল লক্ষ্য করলাম। কাল সকাল 12টায় বাহির থেকে আপু যখন বাসায় ফিরল, হাতে একটা নতুন চিরুনি দেখলাম। আমি হাসি মুখে আপুকে বললাম, আপু অনেকদিন নতুন চিরুনি ব্যবহার করি না, তোর চিরুনিটা দে তো। আপু হিংসুটে মুখ করে বলল, যা আছে সব নিয়ে নে, এই চিরুনিতে হাত দিবি না। আমি বললাম, কেন, চিরুনি কি নিলয় ভাই দিয়েছে? আপু শান্ত গলায় বলল, দিয়েছে। তোর কোনো সমস্যা? আমি আর কিছু বললাম না। দুপুরবেলায় গোসলে যাবার সময় আপুকে দেখলাম চিরুনিটা বুকের ভেতর নিয়ে গোসলখানায় ঢুকলো। বের হবার সময়ও সেটা বুকেই। দুপুরে খাবার প্লেটের পাশে চিরুনি রেখে আপু ভাত খাচ্ছে। এ কি ঘটনা ঘটল রাতের খাবার সময়ও? শোবার আগে আপুর দাঁত ব্রাশ শেষে চিরুনিকে ব্রাশ করলো। আমি অবাক হয়ে বললাম, নতুন চিরুনিও ব্রাশ করতে হয়? আপু স্বাভাবিকভাবেই বলল, হয়। আমি হাসি মাখা মুখ করে বললাম, চিরুনি কি প্রতিদিন তোর আমার মতো খাই নাকি? আপু চিরুনি ধুতে ধুতে বলল, খাই, আমার বুকের ভালোবাসা খাই। আপুর কথায় আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার চোখ বেয়ে পানি আসবে মনে হচ্ছে। নীরবতা ভেঙে আবার বললাম, চিরুনিকে গোসল করাবি না? আপু হাসি মুখে বলল, করাবো, ওকে গোসল করানোর জন্য আলাদা একটা সাবান কিনেছি। চিরুনি নিয়ে আপু শুয়ে আছে। অন্যান্য দিন গালের নিচে হাত রেখে শুইত, আজ শুইল চিরুনি রেখে। আমি জানি আজ থেকে আপু এভাবেই ঘুমাবে। একটু পর টের পাবো
চিরুনির বুকে মুখ লুকিয়ে আপু কাঁদছে। তারপর যখন ঘুম পাবে, চোখ লেগে আসবে, চিরুনিটা বুকে নিয়ে আপু ঘুমাবে। এখন বুঝতে পারলাম আপুর বুকে কিসের দাগ। আপু ওয়াশরুম থেকে বের হলো। আমার মনে হলো আপুর চোখে লাল লিপস্টিক লাগিয়েছে। আমি নীরব ভঙ্গিমায় বললাম, নিলয় ভাইকে জানিয়েছিস তোর যে বিয়ে ঠিক হয়েছে? আপু হু হু করে কেঁদে উঠে বলল, তার সামনে এই কথাটা আমি বলতে পারিনি। আপুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আপুকে দেখে বলতে লাগলো, সেদিন নিলয় আমাকে নিয়ে তার ভার্সিটিতে গিয়েছিল। তার সব বন্ধু মিলে তার সমস্ত মুখে রং মাখলো। তার রং মাখা মুখ দেখে আমি আবারও তার প্রেমে পড়লাম। খানিকটা পর আমি আর সে ভার্সিটির গেস্ট রুমটায় বসেছি। একজন একটা বিরিয়ানির বক্স দিয়ে গেল। সুখী সংসারের মতো সে আমায় খাইয়ে দিল। ভার্সিটির অন্যান্যরা ব্যস্ত হই হুল্লোড় নিয়ে, আর সে ব্যস্ত আমায় নিয়ে। তার এক বন্ধু এসে বলল, কে রে এটা? সে স্বাভাবিকভাবেই বলল, তোর ভাবি। আমি লজ্জায় মাথা নিচু করলাম। কলেজ থেকে ফেরার সময় সে আমার মাথাটা শক্ত করে তার বুকে চেপে ধরে বলল, ভালোবাসি। আমি চুপচাপ তার বুকের ভেতর মিশে যেতে চাইলাম। আমি আপুকে ছেড়ে দিয়ে চোখের পানিগুলো মুছতে মুছতে বললাম, নিলয় ভাই কল দিচ্ছে, কথা বল। আপু ফোনটা কানে নিয়ে কান্না চেপে ধরে বলল, জানো নিলয়, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। একটু চুপ থেকে আবার বলল, হ্যাঁ আমি সত্যি বলছি। আর একটু চুপ থেকে আবার বলল, নিলয় বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আপু কান থেকে ফোনটা হাতে নিল। আমি বুঝলাম ফোনটা নিলয় ভাই কেটে দিয়েছে। আপু আবার ট্রাই করছে কথা বলার জন্য, কিন্তু রিং হচ্ছে না। ও পাশের ফোনটা সুইচ অফ। আপু সারাদিন ট্রাই করলো, কাজ হলো না। আজ পঞ্চম দিন, এখনো ট্রাই করছে, একটা রিংও হচ্ছে না। এখন আর আপু কাঁদে না, শুধু চিরুনিটার দিকে চেয়ে থাকে। আজও চিরুনিটা গোসল করিয়ে কোলে নিয়ে বসে আছে। আপু এখন আমার সাথেও কথা বলে না। বিয়ের দিন ঘনিয়ে আসছে। আজ 4 দিন যাবৎ আপু গোসল করে না, অথচ বিয়ের নাকি আর 2 দিন। গত 1 সপ্তাহ আপুকে আমার পাশের বিছানায় দেখি না। যখনই আপুর দিকে তাকাই, দেখি চিরুনি এপাশ ওপাশ করছে। কখনো চিরুনির দাঁত গুনে, কখনো চিরুনির ফাঁক দিয়ে আকাশ দেখে। আমার মনে হচ্ছে আপু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। পাগল মানুষ ঘরে থাকতে চায় না। আপুর এখন ঘরের বাহির হওয়ার বাকি। বিয়ের আগের দিন সকালে আপুর খোঁজ পাওয়া যাচ্ছে না। কিছুই নিয়ে যায়নি, শুধু চিরুনিটা নিয়ে গেছে। এক মেহমান এসে বলল, 7 সকালে এক মেয়েকে বোরখা পরে বের হতে দেখলাম, হাতে একটা চিরুনিও ছিল। আপুর বিয়েটা ভেঙে গেল। আজ 40 দিন আপুর কোনো খোঁজ নেই। নিলয় ভাইয়ার ফোনটা এখনো অফ। আপুর ফোন দিয়ে নিলয় ভাইয়ার আইডিটা প্রতিদিনই খুঁজি, কিন্তু পাই না। আইডি ডিজেবল। তাহলে কি নিলয় ভাইও নিখোঁজ? 2 বছর আগের কথা। রূপার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলাম। বিচ্ছিন্ন না করে উপায় ছিল না। আমি তখন বেকার যুবক। বেকারদের ভালোবাসায় মানাই, কিন্তু বিয়েতে মানাই না। থাক না সেসব কথা।
কাল একটা চাকরি পেয়েছি, লম্বা বেতন। অফিস থেকে বলল অফিসিয়ালি কিছু কাগজপত্র নিয়ে যেতে। 2 বছর পর আজ ভার্সিটি যাচ্ছি। গলার টাইটা লাগাতে লাগাতে মনে মনে বললাম, রূপা বোধহয় এখন আমাকে দিব্যি ভুলে গেছে। সুন্দর একটা মেয়েও হয়তো হয়েছে। আমি দীর্ঘ আক্ষেপ নিয়ে নিঃশ্বাস ফেললাম, যার অর্থ প্রেমের বিরহ এখনও আমায় ছাড়েনি। 7 মিনিট ধরে আমি হাঁটছি। হাঁটতে হাঁটতে ভার্সিটির গেটের সামনে আসলাম। পরিচিত ছোট ভাই সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছি? আমি হাসি মুখে বললাম, তোমাদের দেখে ভালো লাগছে, আর জরুরি কিছু কাগজে পত্রের জন্য আসা। গেটের অপর পাশে লক্ষ্য করলাম কয়েকটা মেয়ে একটা পাগলের সাথে দুর্ব্যবহার করছে। আমি এগিয়ে গিয়ে বললাম, কি হয়েছে আপু? ওনার সাথে এমন করছেন কেন? মেয়েটা আমার দিকে জামার হাতা তুলতে তুলতে এগিয়ে এসে বলল, আমি এই ভার্সিটির ভিপি, যার সাথে ইচ্ছে দুর্ব্যবহার করব। আপনার কোনো সমস্যা? আমি এক আকাশ নীরবতা নিয়ে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা আবারও বলল, দেখবেন আমি কি করতে পারি। কথাটা বলে পাগলটাকে জুড়ে একটা থাপ্পড় মারল। থাপ্পড়ের আঘাতে মুখের সামনের চুলগুলো সরে গেল। হাতের দিকে চেয়ে দেখি একটা চিরুনি শক্ত করে ধরে আছে। আমি স্পষ্ট চিনলাম এটা আমার প্রেম। রূপার চোখ দুটি ছলছল করছে। কলেজের ভিপি মেয়েটা হাসছে, সাথে তার বান্ধবীগুলোও। আমি ভিপি মেয়েটার সামনে আরেকটু এগিয়ে গিয়ে এক চিলতে হাসলাম। ভিপি মেয়েটা খানিক অবাক হলো। আমি আরও একটু ভড়কে দেবার জন্য ভিপি মেয়েটার অবাক মুখে কষিয়ে একটা চড় বসিয়ে বললাম, ভিপি একদম জায়গায় ভরে দেব। ভিপি মেয়েটা লুটিয়ে পড়েছে মাটিতে। বান্ধবীগুলো স্তব্ধ হয়ে এক পা পিছিয়ে সরে গেল। কলেজের সামনের ছাত্রছাত্রী সবাই থ হয়ে দাঁড়িয়ে আছে। আমার প্রেম লাফ দিয়ে হেসে উঠল। আমি রূপার সামনে গিয়ে মুখ থেকে চুল সরাতে সরাতে বললাম, চিরুনিকে গোসল করাবে না? আমার বাসায় সাবান আছে, পানি আছে। রূপা উদাসীন হয়ে আমার চোখের দিকে তাকালো। আমি দ্রুত টাই খুলে শার্টের বোতাম খুলে বুকের দাগটা তার চোখের সামনে ধরে বললাম, এই যে তোমার কামড়ের দাগ, ওই যে কমন রুমে দাঁড়িয়ে দিয়েছিলে। রূপা গভীরভাবে জড়িয়ে ধরল আমায়। ঢেকুর তোলা কান্নায় বলল, জানো নিলয়, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। রূপার চোখের জল আমার কাঁধে টুপটাপ পড়ছে। আমি রূপাকে সোজা সাপটা কোলে করে হাঁটা শুরু করলাম। পুরো ভার্সিটিটা আমার দিকে আনমনে তাকিয়ে আছে। পিছন থেকে ভার্সিটির ছোট ভাইটা চেঁচিয়ে বলল, ভাই কাগজগুলো নেবেন না? আমি হাঁটা না থামিয়ে এক বুক সুখ নিয়ে মিনমিন করে বললাম, এখন কাগজ নেবার সময় না, এখন টুপটাপ চোখের জলে ভালোবাসার সাগর হবার সময়। কলমে MD নাইম, কণ্ঠে আমি রোজি।